হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। ইতিমধ্যে আপনারা অবগত আছেন সারপ্লাস ট্রান্সফারের যে প্রক্রিয়া সেটা খুব শীঘ্রই শুরু হবে। বিভিন্ন জেলায় যে নোটিফিকেশন সেটা আসা শুরু হয়েছে এবং সেখানে একটা ব্যাপার বলা হয়েছে, এসওপিতেও আপনারা লক্ষ্য করেছেন যে বায়োলজিক্যাল এজ অনুসারে কিন্তু ট্রান্সফার হবে সারপ্লাস। অর্থাৎ যার বয়স কম তাকে আগে তোলা হবে, সহজ ভাষায়। তো এটা নিয়ে একটি মামলা দায়ের হয়েছে। তো আমরা সোশ্যাল মিডিয়া পেজে আগেই জানিয়েছিলাম। তো বিস্তারিতভাবে কেস ডিটেইলস এবং রিট কপি সহকারে পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অর্থাৎ মামলার গ্রাউন্ড কি? কেন মামলাটা করা হয়েছে? পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তো সঙ্গে থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি এখনই লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো এখানে কেস স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ডেটটা আছে 3 আগস্ট 2026 এবং কোন বেঞ্চে আছে? অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের মহামান্য সিঙ্গেল বেঞ্চে। তো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট এবং রেসপন্ডেন্ট পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। তো এটা গেল ব্যাপার। তো এরপর আমরা চলে যাব রিট কপিতে, অর্থাৎ মামলাকারীরা কি চায়, কেন মামলাটা দায়ের হয়েছে, সমস্ত ব্যাপারটা আপনারা এবার জানতে চলেছেন। তো আমরা চলে এলাম সাইনপসিস অফ দ্য কেস, অর্থাৎ মামলার যে বিষয়বস্তু সেটাতে দেখতেই পাচ্ছেন এখানে আ পুরো ডিটেইলসে লেখা আছে। তো কি আছে? ইউর পিটিশনার্স হ্যাভ বিন কনস্ট্রেইনড টু ইনভোক দ্য এক্সট্রা অর্ডিনারি রিট jurisdiction of this honorable court in order to ventilate their grievances and to migrate their sufferings at the hands of the respondents. অর্থাৎ আবেদনকারীরা তাদের অভিযোগ আদালতের সামনে উপস্থাপন করতে এবং বিবাদী পক্ষের কার্যকলাপের ফলে সৃষ্ট ভোগান্তির প্রতিকার চেয়ে এই মাননীয় আদালতের অসাধারণ রিটে এখতিয়ারের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তারপরে আছে দেখতে পাচ্ছেন, দ্য ইম্পয়েজড অ্যাকশন অন দ্য পার্ট অফ দ্য রেসপন্ডিং অথরিটিস, মোর স্পেসিফিক্যালি দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল ইন ইস্যুইং দ্য ইম্পয়েজ মেমো নম্বর সাচ অ্যান্ড সাচ। এর পুরো যে ব্যাপারটা লেখা আছে, আনসাইন্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি, এই সংক্রান্ত ব্যাপার আছে যেটা বেরিয়েছিল আর কি, মেমো নম্বর এবং তার সাথে যে এসওপি, সমস্ত ব্যাপারটা এখানে লেখা আছে। তো এটার সহজ অর্থ কি দাঁড়ায়? বিবাদী পক্ষের যে কর্তৃপক্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা কমিশন কর্তৃক 10/7/2026 তারিখে মেমো নম্বর সার্চ অ্যান্ড সার্চ জারি করা এবং তার সঙ্গে পরবর্তীতে তারিখবিহীন ও স্বাক্ষরবিহীন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করা, যা শূন্য ছাত্র ভর্তি বা জিরো এনরোলমেন্ট বিদ্যালয় থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলি এবং সারপ্লাস শিক্ষকদের যুক্তিকরণ বা রেশনালাইজেশন সংক্রান্ত, এবং উক্ত মেমোর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ফলে আবেদনকারীদের সামনে ভারতের সংবিধানের অনুচ্ছেদ 226 অনুযায়ী বর্তমান রিট আবেদন দায়ের করা ছাড়া আর কোনো বিকল্প অবশিষ্ট থাকেনি। আর অর্থাৎ এখানে পরিষ্কার ব্যাপারটা উল্লেখ করা আছে। এবং তারপর কি আছে? ইউর পিটিশনার আর ডাইরেক্টলি অ্যান্ড সিরিয়াসলি এফেক্টেড বাই দ্য অ্যাফোর্সেড ইম্পয়েজড মেমো নম্বর, যেটা প্রকাশ করা হয়েছিল 10/7/2026, ইস্যুড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর কর্তৃক জারি করা 10/7/2026 তারিখে উল্লিখিত মেমো নম্বর। এবং তারপর কি আছে? পরবর্তী তারিখবিহীন এবং স্বাক্ষরবিহীন এসওপি, যা শূন্য ছাত্র ভর্তি বিদ্যালয় থেকে শিক্ষক ও শিক্ষক কর্মীদের বদলি এবং উদ্ধৃত শিক্ষকদের রেশনালাইজেশন সম্পর্কিত, তার দ্বারা আবেদনকারীরা সরাসরি এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিষ্কার এখানে উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছেন যে ইউর পিটিশনার ডাইরেক্টলি অ্যান্ড সিরিয়াসলি এফেক্টেড। তারপর কি আছে? ইন অর্ডার টু অ্যাভয়েড মাল্টিপ্লিসিটি অফ প্রসিডিংস, দ্য পিটিশনার্স আর মুভিং দিস পিটিশন জয়েন্টলি। একই বিষয়ে একাধিক আইনি কার্যক্রম এড়ানোর উদ্দেশ্যে আবেদনকারী যৌথভাবে রিট পিটিশনটি দায়ের করেছেন। তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারলেন কি বলা আছে এবং সমস্ত ব্যাপারটা। এখন আগামী 3 তারিখ আগস্টের গুরুত্বপূর্ণ একটা দিন। এই মামলা কি হবে না হবে সেটা বোঝা যাবে। আজকে একটা ট্রান্সফার রিলেটেড বা এই সংক্রান্ত মামলা চলছিল মহামান্য হাইকোর্টে। আপনারা দেখেছেন হয়তো, অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের মহামান্য সিঙ্গেল বেঞ্চে। এবং এই যে মামলাটা দায়ের হয়েছে, এটা হয়েছে 30 তারিখে, অর্থাৎ আজকের ডেটে। আমরা যদি কেস ডিটেলসে ফাইলিং ডেটটা লক্ষ্য করি, 30/7/2026 উল্লেখ করা আছে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।